বর্ণটির নাম কি? এই প্রশ্ন করলেই অনেকেই ঠিক উত্তর দেন না। এই বর্ণটির নাম হচ্ছে মূর্ধন্য ন। আমি সেটাই বোর্ডে লিখে রেখেছি, বর্ণটির নাম হচ্ছে মূর্ধন্য ন। আমরা কি করে থাকি, এই বর্ণটির নাম জিজ্ঞাসা করলে আমরা শুধু বলে থাকি মূর্ধন্য, এই নটিকে বাদ দিয়ে যাই। কিন্তু আপনারা যে কোনো ব্যাকরণ বই পড়তে যান, সেখানে কিন্তু বর্ণটির নাম লেখা আছে মূর্ধন্য ন। এখন যেহেতু এই উচ্চারণটি একটু কঠিন, সুতরাং এই শব্দের উচ্চারণটিও আমি একটু লিখে দিই। এই শব্দটির উচ্চারণ হচ্ছে মূর ধন নো। একটি দল, দুটি দল, তিনটে দল, মূর্ধন্য, এই শব্দটুকুর উচ্চারণ হচ্ছে এটি। এখন এখানে দীর্ঘ উকার রয়েছে, এখানে হ্রস্ব উকার কেন? এখান কোথা থেকে ওকার এলো? এর কারণ হচ্ছে বানান আর উচ্চারণ আলাদা হয়। হ্যাঁ, আমি একটি যদি সহজ উদাহরণ দিই, যেমন আমরা জানি নদী, এটি হচ্ছে বানান। নদী বানান করতে বললে আমরা এভাবে লিখি, ন দয় দীর্ঘ ই। এখন এটা তো বানান লিখলাম, এর উচ্চারণ কি? এর উচ্চারণ হচ্ছে নয় ওকার দয় হ্রস্ব ই। এই ওকারটি কোত্থেকে এলো? এটা তো আমরা মুখে বলি নদী, লিখি নদী, বলি নদী। আসলে আমাদের বানানও আলাদাভাবে শিখতে হয়, উচ্চারণও আলাদাভাবে শিখতে হয়। উচ্চারণটি কানে শুনে শিখি, চারিপাশ থেকে শিখি, সুতরাং এটাকে শেখা বলে মনে হয় না। কিন্তু বানানটি তো বই পড়ে পড়ে শিখতে হয়, এটিকে মনে হয় কঠিন শেখা। যাই হোক, এই বর্ণটির নাম হচ্ছে মূর্ধন্য ন।